আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ৬১ পৃষ্ঠার কাজগুলো দেখো। ৩ নাম্বারে আছে নিচের মিশ্র ভগ্নাংশগুলো কাগজে গ্রিড এঁকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে দেখো যে নিচের ভগ্নাংশগুলোকে গ্রিড আঁকতে বলছে এবং অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো ক নাম্বারে দেখো, ক নাম্বারে আছে 2 পূর্ণ 7 ভাগের 3 ভাগ। আমরা এটাকে 2 সমস্ত 7 ভাগের 3 বলতে পারি। তো আমাদের হরে যে জিনিসটা আছে দেখো, হরে আছে আমাদের কত 7। তাহলে গ্রিড আঁকার সময় আমাদের প্রত্যেকটা আয়তকে প্রত্যেকটা আমরা প্রথমে আয়ত নিব এইভাবে। যে এই যে হরে যে আমাদের 7 আছে, অর্থাৎ 7 ভাগের ভাগ, এই 7 ভাগে আমরা ভাগ করে নেব, 7 ভাগে ভাগ করে নিব। এবং এইখানে আমরা দেখব 2 সমস্ত, এই 2 সমস্ত অর্থাৎ আমাদের কি, যে এটা হচ্ছে একটা সমস্ত, অর্থাৎ একটা পূর্ণ, এক হচ্ছে 1 আর একটা 1, তাহলে 1 যোগ 1 সমান কত হলো 2। এবং এইখানে দেখো, এখানে আর একটা আছে, সেটা আমাদের কি 7 ভাগকে ভাগ করে আমরা 3 ভাগ নিয়েছি। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে এখানে আমরা কি করেছি, এখানে 2 সমস্ত 7 ভাগে 3। তাহলে আমাদের প্রথমে আমরা কি একটা আয়ত নিয়ে নিব। আমরা কাগজে কলমে যখন আঁকবো তখন প্রথমে আমরা যে কোনো আয়ত নিয়ে নিব। আয়ত নেওয়ার পর এটাকে আমরা কি করব, 7 ভাগে ভাগ করব। 7 ভাগে ভাগ করার পর এখানে দেখব যে কয়টা আছে 1 2 দুইটা আছে। তাহলে 1 2 কে আমাদের কি আছে 1 আর 1, তাহলে 1 যোগ 1 সমান কত হলো 2 হলো। এবং শেষেরটা আমাদের কত আছে 7 ভাগকে 3 ভাগ করেছে। তাহলে আমরা এটা দেখো যে আমরা এইভাবে লিখতে পারি যে 1 যোগ 1 যোগ, এটা 7 ভাগ আছে না, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7 ভাগকে আমরা কি করেছি 7 ভাগের 3, তাহলে আমাদের 3/7। তাহলে আমরা এটাকে দেখো এইভাবে আমরা লিখতে পারি যে 2 যোগ 3/7, তাহলে 7, তাহলে 2 গুণিত 7 যোগ 3, তাহলে 7 দুগুণা 14 আর 3 17/7। তাহলে এটা হচ্ছে আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ। এছাড়া আমরা একবারই করে নিতে পারি। আমরা এটাও আমি দেখাচ্ছি, 2 পূর্ণ অথবা 2 সমস্ত 3 7 ভাগে 3 ভাগ, 7 দুগুণা 14, 14 আর 3 কত হলো 17/7। তাহলে আমরা এটাকে এইভাবেও মানে হিসাব করতে পারি। দেখো যে এইখান থেকে এইখান পর্যন্ত দেখো আমাদের কি 7 7 কত আছে 14 আছে না, 7 7 7 আমাদের কত আছে 14, আর এইখানে এইটুকু আছে আমাদের কত হচ্ছে, এইটুকু আছে 3, তাহলে 7 14 আর 3 কত হলো 17। তাহলে আমরা যদি এটাকে রং পেন্সিল দিয়ে একটু রং করি তাহলে আমাদের খুব ভালো হয়। হ্যাঁ, এইভাবে আমরা এটাকে আমাদের কি হচ্ছে, এটাকে আমরা রং করে দেবো, এটাকে সম্পূর্ণ রং করে দেব। আর শুধুমাত্র এই যে এই 3 পর্যন্ত, অর্থাৎ আমাদের কি আছে এই 3 পর্যন্ত আমরাই রাখবো। আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে এগুলো আমরা ভালোভাবে রং করে দেব। হ্যাঁ, রং করে দিলে আমাদের কি আছে সম্পূর্ণ হয়ে গেল। তাহলে আমাদের কি যে 2 সমস্ত 7 ভাগের 3, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যেটা হচ্ছে আমাদের কি লব বড় হবে, হর ছোট হবে। হ্যাঁ, সেগুলো হচ্ছে আমাদের কি আছে অপ্রকৃত ভগ্নাংশ। তো আমরা দ্বিতীয় খ নাম্বারে আসি। দেখো খ নাম্বারে আমাদের এখানে বলেছে যে 5 সমস্ত 8 ভাগের 5 ভাগ।
তাহলে তোমরা আশা করি এই জিনিসটা আমি এর আগে বলেছি যে দেখো যে আমরা এখানে পূর্ণ সংখ্যা কয়টা আছে অর্থাৎ ৫ হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা হলে এখানে ১, ২, ৩, ৪, ৫ এবং একটা আয়ত নিব। এটা আয়ত নিব। আয়তকে আমাদের কি করব? ৮ ভাগে আমরা কি করব? ১ম এ ৮ ভাগে আমরা কি করব? ভাগ করব। দেখো এখানে আমাদের কি ১ সরি এনে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ প্রত্যেকটা কিন্তু ৮ ভাগে ভাগ করেছি। তাহলে এখানে কয়টা আছে? মোট ৫ টা। তাহলে এটা হলো এটা যদি ১ হয়, ২ হয়, এটা ৩, ৪, এটা ৫। ৫ তাহলে ৫ টা আমাদের প্রত্যেকটা আয়তকে আমাদের কি করেছি? ৫ ভাগে ভাগ এটা ৮ ভাগে ৮ ভাগে ভাগ করেছি। এটা ৮ ভাগ, এটা ৮ ভাগ, এটা ৮ ভাগ, এটা ৮ ভাগ। তাহলে এইভাবে তোমরা ৮ ভাগে ভাগ করে নেবা। তারপর দেখো যে ৮ ভাগের আমাদের কি হচ্ছে যে ৮ ভাগের ৫ ভাগ। তাহলে আমাদের কি ৮ ভাগের ৫ ভাগ আমাদের কোথায়? এটা হচ্ছে আমাদের ৫ এ ৫ ৮ ভাগ। তাহলে আশা করি এই জিনিসটাও তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করব যে এটাকে আমাদের কি হয়েছে যে আমরা ১ম এ একটা আয়ত নিব। আয়ত নেওয়ার পর আমরা দেখব যে কয় ভাগে ভাগ আছে। এখানে ৮ ভাগে ভাগ আছে এবং আমরা তার আগে দেখব যে এখানে পূর্ণ সংখ্যায় আমাদের কয় আছে? ৫ আছে। তাহলে ৫ যদি থাকে তাহলে এরকম আমরা ৫ টা আ আ ৫ টা যে আয়ত তৈরি করব। আয়তকে আমরা কি করব? ৫ ভাগ প্রত্যেকটা প্রত্যেকটা ৮ ভাগে ভাগ করব। ৮ ভাগে ভাগ করে নিয়ে আমরা ১, ২, ৩, ৪, ৫ তাহলে আমাদের এই ৫ টা নিলাম। এখন দেখো যে আমরা যদি এটাকে আ আ এভাবে লিখি তাহলে ১ যোগ ১ যোগ ১ যোগ ১ যোগ ১ যোগ কত হচ্ছে? ৫ বাই ৮ হুম? দেখো এটাকে আমরা কি করছি যে ৫ আর এখানে আমাদের কি আছে ৫, ৮ তাহলে দেখো ৫, ৮ কত হচ্ছে ৪০ অর্থাৎ ৫ গুণিত ৮ যোগ ৫ তাহলে কত হচ্ছে ৮ তাহলে কত হচ্ছে ৪০ এখানে ৪০ এর সাথে ৫ গুণ করলে কত হবে যোগ করলে কত হবে ৪৫/৮ তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও আমরা আগের মতনই আ বলতে পারি শর্টকাট নিয়মে ৫, ৮ এ ৪০ যোগ ৫ সমান ৪৫/৮ তাহলে দেখো এটাকে আমরা এভাবে আশা করি এই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো যে এইটাকে আমরা যদি এই যে ৪৫ হলো এটা কিভাবে হলো? দেখো এখানে আমাদের ৮ ঘর আছে। এখানে আমাদের কত আছে? ৮ ঘর। তাহলে ৮ ঘরটাকে আমরা রং করে দিলাম। এটাকে আমাদের সম্পূর্ণটাকে আমাদের কি হচ্ছে? ৮ ঘর রং করে দিলাম। এই ৮ ঘর রং করে দিলাম। রং করে দিলাম। তোমরা কিন্তু রং পেন্সিলে রং করবা। ৮ ঘর রং করে দিলাম। এটাকেও ৮ ঘর রং করে দিলাম। এটা ৮ ঘর। তাহলে কি হলো? ৫ ৮ 40 আর এইখানে আমাদের কয় ঘর আছে? এইখানে আমাদের কি আছে? ৮ ঘর, ৮ ঘরের মধ্যে ৫ ঘর। তাহলে আমাদের কি ৫ ঘরটা আমরা নিয়ে নিলাম। তাহলে মোট কত হলো ৪৫ দেখো এখানে আমাদের কত হয়েছে? ৪৫/৮ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আ আ তো এই আরো কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।